বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওটা হয়েছিল ফ্রম চ্যাপ্টার নাম্বার 4 এবং এখানে আমরা ডিসকাস করব এক্সাম্পল 4.4, যেটাকে ছিল অ্যামিটার বায়াস নেটওয়ার্ক, এবং এটা ছিল ফ্রম বয়েল স্ট্যাটস বুক অফ ইডিসি। এই কোশ্চেনটা আমরা এখানে ডিসকাস করব। অ্যামিটার বায়াস নেটওয়ার্ক কি ছিল এটা এখানে ডিসকাস করা হয়। তার যখন আমরা নর্মাল বায়াস, এটা ছিল স্ট্যান্ডার্ড বায়াস অথবা ফিক্সড বায়াস সার্কিট, এটার অ্যামিটারতে যে আমরা রেজিস্টার একটা কানেক্ট করে দিব, তখন এই সার্কিটটা হয়ে যাবে অ্যামিটার বায়াস সার্কিট। আমরা ডিসি বায়াস পটা করার জন্য আমরা ক্যাপাসিটরগুলোকে রিমুভ করে দিব, যেমন কি এখানে ছিল, এবং এটাকে রিড্র করে নিব উইথ আ ভোল্টেজ সোর্স। এখানে 20 ভোল্টের জায়গাতে আমরা এই ধরনের এটাকে ড্র করে নিব। কারেন্টগুলো মার্ক করে দিয়েছি, রেজিস্টারগুলো মার্ক করে দিয়েছি, আর এ আর ই আর বি আর ই। প্রথম কোশ্চেনটা ছিল টু ফাইন্ড আইবি। আইবি ছিল এই কারেন্টটা, তার জন্য আমরা এই লুপটাকে ফলো করব। কেভিএল ইকুয়েশন লিখে নেব এখানে। তো আমরা এখান থেকে চলি মাইনাস ভিসিসি প্লাস আইবি আরবি প্লাস ভিবিই প্লাস আইই আর ই ইজ ইকুয়াল টু 0। আইবি পতার করার জন্য আমরা আইটাকে রিমুভ করে দিব এবং আইই জায়গাতে আমরা লিখতে পারি বিটা প্লাস 1 আইবি। আই হোপ আপনারা এটা অলরেডি পড়ে নিয়েছেন। তো এখানে আমরা বিটা প্লাস 1 আইবি পুট করে দিব, তারপরে আইবি কমন নিয়ে নিব। তো লেফট সাইডে এটা হয়ে যাবে, রাইট সাইডে আমরা ভিসি এবং ভিইটাকে নিয়ে আসব, এবং সেখান থেকে এই ফর্মুলাটা আমরা ডেরাইভ করে নিব। এখন ভ্যালুগুলো পুট করে দেব। ভিসিসি 20, ভিবিই অলওয়েজ 0.7 ভোল্ট। রেজিস্টারের ভ্যালুটা পুট করে দিব। বিটা অফ দ্য ট্রানজিস্টর এখানে গিভেন ছিল 50, সেটাকে লিখে নেব। তো 50 প্লাস 1 51 হয়ে গেল, এবং এটাকে সলভ করে আমাদের আইবি আসবে 40.1 মাইক্রো অ্যাম্পিয়ার। তারপরে দ্বিতীয় কোশ্চেনটা ছিল টু ফাইন্ড আইসি। আইসি কারেন্ট এবং আইবির মধ্যে রিলেশন ছিল ভেরি সিম্পল। আইসি হয়ে গেল বিটা টাইমস আইবি। তো বিটা 50, আইবি এখান থেকে ক্যালকুলেট করে নিয়েছি। আইসি হয়ে গেল অ্যাপ্রক্সিমেটলি 2.01 মিলি অ্যাম্পিয়ার। তারপরে ভিসিই পতা করব। ভিসিই ছিল কালেক্টর অ্যামিটার ভোল্টেজ। এই ভোল্টেজটা ভিসিই লিখে নেব, এবং এটার জন্য আমরা এই রাইট লুপটা সলভ করব। বাই কেভিএল এগেন মাইনাস ভিসিসি আইসিআরসি প্লাস ভিসিই প্লাস আইইআরই। আইইটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু আইসি লিখতে পারি। এখানে ভ্যালুগুলো দেখেন, আইবি ছিল ভেরি ভেরি স্মল, আইসি 0.021। এই দুটাকে অ্যাড করে অ্যাকচুয়ালি আমরা আইই ক্যালকুলেট করতে পারি, এবং এই ভ্যালুটা অলমোস্ট ইকুয়াল টু আইসি, সেই জন্য এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু আইসি লিখি। আইইটাকে রিপ্লেস করে দিয়েছি উইথ আইসি। ভিসিই এই ইকুয়েশনটা হয়ে যাবে। এখন ভ্যালু পুট করে দিব, এবং ফাইনালি সলভ করে আমাদের আনসার হবে 13.97 ভোল্ট। নেক্সট কোশ্চেন সলভ করার পরে প্রথমে আমরা এই পয়েন্টটা নোট করে নিব। যখন বলা হয় ভিসি, কেবলমাত্র ভিসি, তখন কালেক্টর ভোল্টেজ হবে এটা, এবং এটা উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড হবে, নট উইথ রেসপেক্ট টু অ্যামিটার। সিমিলারলি যখন ভিই বলা হয়, তখন এটাও উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ভিবি অলসো উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড হবে।
ভিসি পতা করব। তো ভিসি আমরা এখানে ড্র করে নিয়েছি, এই পয়েন্টটা ভিসি। এখন এগেইন আমরা কেভিএল ইকুয়েশন লিখবো, কিন্তু আপ টু দিস পয়েন্ট, বিকজ এটা গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট ছিল এটার ভ্যালুটা। তো আমাদের ইকুয়েশন কি হবে? মাইনাস ভিসিসি প্লাস আইসিআরসি প্লাস ভিসি ইকুয়াল টু 0। এবং এখান থেকে ভিসি এই ভ্যালুটা হয়ে গেল, ভ্যালু পুট করে ভিসি হয়ে গেল 15.98 ভোল্ট। তারপরে ভিই আমরা ইজিলি এখান থেকে পতা করতে পারি আইই টাইমস আর ই, অথবা এখান থেকেও আমরা পতা করতে পারি ভিসি মাইনাস ভিসিই বরাবর হবে ভিই। এই দুইটা ফর্মুলা আমরা ইউজ করতে পারি, আইইআরই অথবা আইসিআরই এবং ভিসি মাইনাস ভিসিই। তো বোথ ওয়ে যে আমরা সলভ করব, আনসার হবে সেম। এখান থেকে দেখেন ভিসি আমরা অলরেডি ক্যালকুলেট করেছি 15.98, ভিসিই ছিল 13.97, তো 2.01। আইই আমরা জানি আই অথবা আইসি সেম ভ্যালু, এবং মাল্টিপ্লাইড বাই দি আরই রেজিস্ট্যান্স। তারপরে ভিবি পাতা করতে হবে, এই ভোল্টেজটা ছিল ভিবি। এখান থেকে ডাইরেক্টলি আমরা ক্যালকুলেট করতে পারি উইদাউট কেভিএল, অথবা কেভিএল ইকুয়েশন লিখেও আমরা ক্যালকুলেট করতে পারি। তো ডাইরেক্ট হবে ভিবি বরাবর হয় ভিবিই প্লাস আইইআরই। ভ্যালুগুলো জানি আমরা অলরেডি, তো 2.71 ভোল্ট। এবং ফাইনালি আমাদেরকে পাতা করতে হবে বিসি ফ্রম বি টু সি। যখন বি টু সি পাতা করা হবে তার মানে হয় ভিবি মাইনাস ভিসি। তো ভিবিসি হয়ে গেল ভিবি মাইনাস ভিসি, ভ্যালুগুলো পুট করে দিব, আনসার হয়ে গেল -13.27। তো এই ভ্যালু ভোল্টেজটা ছিল নেগেটিভ ভোল্টেজ, তার মানে হয় এই জাংশনটা রিভার্স বায়াস ছিল, রিভার্স বায়াস অ্যাজ রিকোয়ার্ড। তার মানে হয় আমরা জানি অলরেডি ট্রানজিস্টর যখন অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার ইউজ করা হবে তখন ভিবিই ফরওয়ার্ড বায়াস হতে হবে এবং বিসি রিভার্স বায়াস হবে। এখানেও সেম ছিল রিভার্স বায়াস। তো আমাদের ট্রানজিস্টরটা অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার ইউজ হয়েছে। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু কমেন্টস। ধন্যবাদ।